গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এবং এই মুহূর্তে কিন্তু সেই পুলিশের যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই গাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে। তো জানেন যে বেশ কিছুদিন যাবত কিন্তু জুলাই শুরু থেকেই এনসিপির পদযাত্রা চলছে, এবং সেই পদযাত্রা কিন্তু গতকালকে বরিশাল থেকে আজকে কিন্তু তাদের সেই যে গোপালগঞ্জ আসার কথা রয়েছে, সেই গোপালগঞ্জে আসার আগ মুহূর্তে কিন্তু সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু ধারণা করা হয়েছে। তবে এই পুলিশের গাড়িতে যে আগুন দেওয়া হয়েছে সেই আগুন দিল পুলিশের গাড়িটা সম্পূর্ণভাবে পুড়ে গেল। যে পিছনের যে অংশ সেই অংশটা এখনো কিন্তু অক্ষত অবস্থা রয়েছে। তবে আশেপাশে যা ছিল পুলিশের সকল লাইটিং সহ বা পুলিশের যেই গাড়ির অন্য সকল অংশ কিন্তু সেটা কিন্তু পুড়ে যায়। এবং যদি দেখার চেষ্টা করি গাড়ির ভিতরের যে অংশ, অর্থাৎ যেখানে তারা বসে, যেখানে তারা ড্রাইভার বসে বা চালক বসে, সেই অংশ কিন্তু পুরো একেবারে পুরো ছারখার হয়ে যায়, এবং গাড়ির উপরের অংশ সহ পুরো অংশটা কিন্তু সেটা কিন্তু পুরো শেষ হয়ে যায়। এটা কিন্তু পুলিশের একটি ছোট একটি পিক আপ ভ্যান, সেই পিক আপ ভ্যানটি কিন্তু ইতিমধ্যে পুড়ে ছারখার হয়ে যায়, এবং এখান থেকে কোনো হতাহতের কোনো আশঙ্কা এখন পর্যন্ত ঘটেনি। তবে এই কাণ্ড কারা ঘটেছে সে বিষয়ে কিন্তু তারা বলছেন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক এই পুলিশের গাড়িতে যে হামলা বা আগুন দেওয়ার সেই ঘটনাটি ঘটেছে। তবে এখানে এখন পর্যন্ত কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং দুটি ইউনিট এসে, স্থানীয় দুটি ফায়ার সার্ভিস ইউনিট এসে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে, এবং ফায়ার সার্ভিস এখান থেকে চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু সেনাবাহিনী সহ সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার ক্যাম্প সহ এখানে কিন্তু মোতায়েন করেন। তবে এখন পর্যন্ত কিন্তু এখানে যে ফায়ার সার্ভিস করবে তারা কিন্তু এখন অবস্থান করছেন। তবে এই পুলিশের গাড়িতে আসলে আগুন, এটি কিন্তু আসলে এনসিপি নেতা কর্মীরা তাদের যে পদযাত্রা চলছে, তাদের যেই গোপালগঞ্জ আসার কথা রয়েছে, সেই তাদের পদযাত্রাকে আতঙ্কিত করতেই এমন পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে বলে এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে দর্শক। তবে স্থানীয়রা বলছেন, তবে এনসিপি নেতা কর্মীরা তারা কিন্তু গোপালগঞ্জে আসলো সেরকম কোনো আশঙ্কার কোনো কারণে বা সেরকম কোনো হতাহতের কোনো কারণ নেই। তবে এখন পর্যন্ত যে গাড়ির যে অবস্থা যেটা দেখা যাচ্ছে, পুরো গাড়িটা কিন্তু পুরো একেবারে শেষ হয়ে গিয়েছে, এবং সর্বশেষ কিন্তু এই গাড়িটি রাস্তার পাশে যেই একটি 6 মিনিটের গাছ রাখা রয়েছে, সেই যে গাছ রাখা রয়েছে সেই গাছের সাইড এসে কিন্তু গাড়িটা মানে এক পর্যায়ে তারা কিন্তু সেখানে শেষ করে। ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিস কমান্ডার জানবো আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি 10:30-এ। গাড়িতে আমরা এসে আগুন পাইনি, তার আগেই আগুন নিভে গিয়েছিল। উশৃঙ্খল জনতা কর্তৃক হয়তো গাড়িতে আগুন দিয়েছিল আর কি। আমরা আস্তে আস্তে আগুনটা নিভে যায়। হতাহতের কোনো ঘটনা এই মুহূর্তে আমার জানা হয়নি আর কি। হতাহতের ঘটনা হয়নি, আহত বা নিহত নাই। এখানে আইন শৃঙ্খলার আর কোনো সমস্যা নেই। উশৃঙ্খল জনতা যারা ছিল তারা অলরেডি এখান থেকে চলে গিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আপনারাও চলে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমি বলতে পারবো না। দর্শক, যেমনটি দেখছিলাম আসলে এখানে যে পুলিশের গাড়িতে যে আগুন দেওয়া হয়েছে, সেই গাড়িতে আসলে আগুন কারা দিয়েছে, ছাত্রলীগ করে দিয়েছে কিনা বা কারা দিয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে বলতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তারা বলছেন যে বিশৃঙ্খলা করার জন্য মানুষদের মূলত এখানে সেই আগুন দিয়েছেন, এবং এই আগুনকে কেন্দ্র করে তবে কোনো প্রকার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে এমনটাই কিন্তু তারা বলছেন। তবে গাড়িটি যদি দেখায়, গাড়িটির সর্বশেষ যে একেবারে অবস্থা, গাড়ির যে আগুনে পুড়ে সর্বশেষ যে অবস্থা, গাড়ির চাকা সহ সকল কিছু গাড়ির সামনের অংশ এবং গাড়ির যেই চালকের সিটে যেখানে যিনি বসেন সেই অংশ, পুরো ইঞ্জিন অংশ পুরোটা কিন্তু পুরো একেবারে ছারখার হয়ে গেছেন, এবং গাড়ির পুরো অংশটা পুরো শেষ হয়ে গেল, কিন্তু গাড়ির যেই পিছনের অংশ সেই অংশ কিন্তু এখন অক্ষত অবস্থায় আসে কিন্তু দেখা যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে 2টি ইউনিট এসেছেন, এবং তারা আসার কিছুক্ষণ সাথে সাথে কিন্তু তারা সেই আগুন নিয়ন্ত্রণ আনে। এবং তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা তবে এই গাড়ির পিছনে অংশ এখন অক্ষত অবস্থা রয়েছে। তবে এই আগুন দেখে কেন্দ্র করে কোনো প্রকার হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে এমনটা কিন্তু জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশের এনসিবির পদযাত্রাকে কেন্দ্র করে আজ তারা গোপালগঞ্জে আসছে না, কিছুক্ষণ পরে সেই এনসিবির পদযাত্রাকে কেন্দ্র করেই পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে এমন ধারণা কিন্তু করছেন তারা।
তবে এই গায়ে আগুন দেওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে এমনটিও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় উৎসুক জনতা যারা ছিল তারা কিন্তু এমনটি জানিয়েছেন। এই ছিল গোপালগঞ্জ থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সর্বশেষ তথ্য।